কোরআন অবমাননার অভিযোগে এক তরুণকে অবরুদ্ধ করে রেখেছিল বিক্ষুব্ধ জনতা। ব্যাপক উত্তেজনার খবর পেয়ে সেখানে দ্রুত ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা অভিযুক্ত যুবককে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান। 25 জানুয়ারি রোববার রাত 11টার দিকে জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া বোটঘর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আকাশ। তিনি জঙ্গলপাড়া বোটঘর এলাকার আনান মিয়ার ছেলে। পরিবার ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, শনিবার বিকেলে আকাশ বাবা মায়ের কাছে নেশা করার জন্য টাকা চাইলে তারা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে ঘরে রাখা কোরআন শরীফের কয়েকটি পাতা ছিঁড়ে ঘরের পেছনের নর্দমায় ফেলে দেন। প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে নর্দমা থেকে কোরআনের পাতাগুলো তুলে ঘরে নিয়ে রাখেন। ঘটনা হয়েছে কোরআন শরীফ ছিঁড়ে ফালাই দিয়ে মাটির মধ্যে পাড়াইছে, পাড়ায় হাইরে প্রস্তাবের রাস্তা ফালাই দিছে। ফালাই দেওয়ানোর পরে আমার ভাবি দেখে হাই হাই করে পরে নামাজ পড়ে গেছে, যাই হাইরে অজু আছিল অমনি তুলে নিয়ে আইয়া আমার ঘরে রেখে দিচ্ছে। রোববার রাত 10টা নাগাদ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই বিক্ষুব্ধ জনতা আকাশকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামালপুর সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান। অভিযুক্ত আকাশের মা ও প্রতিবেশীরা জানান, আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং তার আচরণ স্বাভাবিক ছিল না। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সত্য কথা যেটা হেরা কই কাটতে কই দিয়েছে কিন্তু শীষ ই করছে পাতা দিলে আরে আরে হালাইছে কিন্তু একবার টাইনা ছিলও না। বইয়ের পাতা মতো ছিড়ছে। হ্যাঁ বইয়ের পাতা মতো আড়াইছে। আপনি বলতে চাইতেছেন যে ওই বইয়ের পাতা মতো কোরআন শরীফ ছিড়ছে কিন্তু পুরো নাই, এরকম কোনো কিছু? না, আপনি যেটা বলতে চাইতেছেন ছিড়ছে, ছিড়াটাও ভরা। ওর বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে সবসময়। তার পাশে মনে করেন যে ওর বাবির সঙ্গে খারাপ ব্যবহার, এইরকম ভাব চলতে থাকে। হঠাৎ করে মানে ওর বাবার কাছে টাকা পয়সা আছে কালকে, ওর বাবা টাকা দিতে রাজি হয় নাই, মায়ের টাকা দিতে রাজি হয় নাই। তারপরে মনে করেন যে বাড়ি ঘর ভাঙচুর করছে। ভাঙচুর করে ওর ঘরের মধ্যে কোরআন শরীফ পেয়েছে। কোরআন শরীফটা বলে সিরিয়া পাড়াইছে, আমরা নিজের চোখে দেখি নাই, কিন্তু মায়ে বলছে, বাপে বলছে। পরে এটা গতকালকের ঘটনা। আজকে 10টার সময় এলাকাবাসী হঠাৎ করেই একজন ইমাম সাহেব যায় আমরা মুসলমান, জি আমরা মুসলমান নাকি করতে কোরআন অবমাননা করছে, আমি পাশের বাড়ি চলে ধরে নিয়ে আসি। পরে এলাকাবাসী ওরা ধরে নিয়ে গেলো। ধরে নেওয়ার পরে মনে করেন যে ওনাকে কিছু মারধর, হালকা পাতলা কিছু মারধর করছে। করার পরে আইনের লোক এসে করছে, পুলিশ আইলো। পুলিশ আসার পরে মনে করেন যে পুলিশে নিয়ে আয় মামুন ডাক্তারের ঘরে তুলে দিল। তুলে আসার পরে মনে করেন যে সেনাবাহিনী এলো। সেনাবাহিনী আসার পরে মনে করেন তখন এই ছেলে কমপক্ষে 10 বার বিচার করছে, প্রতি মাসে মাসে আর বিচার করার নাকি। এখন মনে করেন যে আমরা ওর শাস্তি চাই, কোরআন শরীফ ছিড়ছে। পুলিশ জানিয়েছে ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।